আল্লাহর নবীকে শুধু মানুষই মহব্বত করত এমনটা নয়, আল্লাহর নবীর চরিত্র উত্তম চরিত্রের পরশ পেয়ে মসজিদের ভিতরে কাঠের টুকরা, খেজুরের শুকনা টুকরা পর্যন্ত আল্লাহর নবীর জন্য কাঁদে। বুখারী শরীফের হাদিস, বুখারী। আল্লাহর নবীর জন্য যখন ঝাউ গাছের মিম্বর বানানোর আদেশ হয়ে গেল, এক বুড়ি মহিলা, তার ছেলে মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, বুড়ি মহিলা নবীজির জন্য ঝাউ গাছ দিয়ে একটা মিম্বর বানায়া মসজিদের মধ্যে রাইখা দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে মিম্বর যখন ছিল না, তখন নবীজি ওই খেজুর গাছের টুকরাটার উপর ভর দিয়ে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন মিম্বর তৈরি হয়ে গেল, আল্লাহর নবী মিম্বরের মধ্যে উঠে গেলেন। উঠে যখন খুতবা দিবেন, মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। মসজিদের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকাচ্ছেন, কে কাঁদে? নবীজির আর বুঝতে বাকি নাই। নবীজি তাকায় দেখেন খেজুর গাছের টুকরাটা শুকনা টুকরাটা কাঁদতেছে। খেজুর গাছের শুকনা টুকরা কাঁদে কেন? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে আমার, এতদিন পর্যন্ত এই খেজুর গাছের টুকরাটার শরীরে হেলান দিয়ে আমি মুহাম্মদ খুতবা দিয়েছি। আজকে যেহেতু আমি তার শরীরে হেলান দেই নাই, আজকে যেহেতু আমি মিম্বরে দাঁড়িয়ে গেলাম, এই জন্য খেজুর গাছের টুকরাটা আমার সোহবত থেকে, আমার শরীর থেকে বঞ্চিত হওয়ার কারণে, বরকত থেকে বঞ্চিত হওয়ার কারণে কান্না করছে। এবার আল্লাহর নবী ওই খেজুর গাছের টুকরাটার কাছে গেলেন, খেজুর গাছের টুকরাটাকে বুকের সাথে জড়িয়ে নিলেন। সাহাবায়ে কেরাম বলেন, বাচ্চা যেমন কান্না করার পরে, মা বিহীন বাচ্চা যখন কান্না করে, আর মা আয়েশা যখন বাচ্চাটাকে বুকের মধ্যে জড়িয়ে নেয়, একটা বাচ্চা যেমন মার বুকের গরম ছোঁয়া পাওয়ার পরে কান্না বন্ধ করে দেয়, ওই খেজুর গাছের টুকরাটা আল্লাহর নবীর ছোঁয়া পাওয়ার পরে বাচ্চার মতো কান্না বন্ধ করে দিয়েছে। বাচ্চার মতো কান্না বন্ধ হয়ে গেছে। খেজুরের গাছের টুকরা, শুকনা টুকরাও আল্লাহর নবীকে ভালোবাসে। কাফেররাও আল্লাহর নবীকে ভালোবাসতেন। বিভিন্ন কারণে মুসলমান হতে পারে নাই, কিন্তু ভালোবাসত। ওই হিরাক্লিয়াস মুসলমান হতে পারে নাই, কাফের ছিল, কিন্তু আল্লাহর নবীকে মহব্বত করে ভালোবাসে। আফসোস করতেছে আর বলতেছে যে আমি যদি মুহাম্মদের কাছে যেতে পারতাম, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ আখিরি জামানার পয়গাম্বর, আমি যদি মুহাম্মদে আরবির কাছে যেতে পারতাম, তাহলে মুহাম্মদের পা ধৌত করা পানি দিয়ে আমি গোসল করতাম। বলেন আল্লাহু আকবার। হিরাক্লিয়াস বলে যে মুহাম্মদ একদিন আমার পায়ের নিচের জায়গাটাও দখল করে নিবে, আমার পায়ের নিচের জায়গাটাও মুহাম্মদের ইসলামের ছায়াতলে চলে আসবে। আল্লাহু আকবার। নবীজি উত্তম চরিত্রের মাধ্যমে পুরা মক্কা মদিনার মধ্যে কাফের মানুষগুলো, দুষ্ট মানুষগুলো, হিংস্র মানুষগুলোকে ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরাও যদি সফল হতে চাই, তাহলে আমাদেরকে নবীজির আদর্শে আদর্শিত হতে হবে। ইন্তেকালের আগ মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, হে ফদল বিন আব্বাস, মসজিদের মধ্যে এলান করে দাও, সমস্ত সাহাবায়ে কেরামকে মসজিদে নববীতে একত্রিত করো, সমস্ত সাহাবীদের মধ্যে এলান করে দাও যে আমি ডাকছি সবাইকে। ফদল বিন আব্বাস এলান করে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে এসে বসলেন। আল্লাহর নবী মিম্বারে বসলেন। মিম্বারে বসে সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন, খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে আমার, আমি হয়তো কিছুদিন পরে মারা যাব, কখন জানি মারা যায় বলা যায় না। সাহাবীরা রে আমার, আমি তো একজন মানুষ, আমি একজন মানুষ হিসাবে অনেক সময় ভুল করে থাকতে পারি, আমি হয়তো তোমাদেরকে গালি দিয়ে থাকতে পারি, আমি হয়তো অন্যায়ভাবে তোমাদেরকে প্রহার করে থাকতে পারি। হে আমার সাহাবীরা, আমি যদি কাউকে অন্যায়ভাবে গালি দিয়ে থাকি, আমি যদি কাউকে অন্যায়ভাবে প্রহার করে থাকি,
আমি মানুষ হিসাবে ভুলে যেতে পারি, হয়তো কারো কাছ থেকে টাকা হাওলাত নিয়েছিলাম, আমি দিতে মনে নাই। আমি মুহাম্মদ চাই আজকেই সব কিছু পরিশোধ করে দিব, যেন মৃত্যুর পরে কেউ বলতে না পারে আমার কাছে টাকা পায়। আমার ইন্তেকালের পরে কিয়ামতের দিন কেউ যেন বলতে না পারে আমি তাকে অন্যায়ভাবে গালি দিয়েছিলাম। কেউ যেন এই কথা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে না পারে যে আমি তাকে আঘাত করেছিলাম, সে আমার প্রতি কষ্ট পেয়ে আছে। এই জন্য আমি যদি কারো টাকা হাওলাত নিয়ে না দিয়ে থাকি, আজকে চাও আমি তোমার টাকা পরিশোধ করে দিব। কাউকে যদি অন্যায়ভাবে আঘাত করে থাকি, আজকে বলো আমাকে আঘাত করে তুমি বদলা নিয়ে নাও, কাল কিয়ামতের ময়দানে যেন আমি লজ্জিত না হই। সাহাবীদের মধ্যে এলান করে দিলেন। একজন সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে কিছু টাকা পাই, হাওলাত নিয়েছিলেন, দিতে মনে ছিল না। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন হযরতে ফদলকে পাঠায়া টাকা পরিশোধ করে দিলেন। আরেকজন সাহাবী আল্লাহর নবীর পিঠের মোহরে নবুয়ত দেখার জন্য অভিনয় করেছে, আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন এক যুদ্ধে আপনি আমাকে আঘাত করেছিলেন, পিঠের মধ্যে আঘাত করেছিলেন, আমি সেই আঘাতের বদলা নিতে চাই। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, কোনো অসুবিধা নাই, আমার ঘর থেকে চাবুকটা নিয়ে আসো, আমার পিঠের মধ্যে তুমি আঘাত করে বদলা নিয়ে নাও। চাবুক আনা হলো, ওই সাহাবীর হাতের মধ্যে চাবুক দেওয়া হলো। আল্লাহর নবীকে উদ্দেশ্য করে ওই সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন তখন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। আমিও আপনাকে এমনভাবে আঘাত করতে চাই যেমনি ভাবে আপনি আঘাত করেছিলেন, আপনার পিঠের মধ্যে কোনো কাপড় থাকতে পারবে না। আল্লাহর নবী কাপড়টা খুলে ফেললেন। আল্লাহর নবী পিঠটাকে খালি করে দিলেন, চাদরটা সরিয়ে দিলেন। ওই সাহাবী নবীজির পিছনে গিয়া চাবুকটা হাত থেকে ফেলে দিলেন। আল্লাহর নবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে আল্লাহর নবীর পিঠের মোহরে নবুয়তটার মধ্যে চুমা খাইতে লাগলেন আর কাঁদতে লাগলেন, আল্লাহু আকবার। আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কোনোদিন মারেন নাই, আপনি তো কাউকে মারেন নাই। আল্লাহর নবী জীবনে কাউকে মারেন নাই। আম্মা জান আয়েশাও বলেছেন, একটু আগে বলেছিলাম, কোনো খাদেমকে মারেন নাই, কোনো চাকরকে মারেন নাই, কোনো মানুষকে মারেন নাই। যুদ্ধের ময়দান ছাড়া কোনো কাফেরকে আল্লাহর নবী প্রহার করেন নাই। এবার ওই সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মারেন নাই। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, তাহলে তুমি এমনটা কেন করলাম? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বহুদিনের স্বপ্ন ছিল আপনার মোহরে নবুয়তটা দেখব, আপনার মোহরে নবুয়তের মধ্যে একটু চুমা খাবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মোহরে নবুয়ত দেখার মতো আমার সৌভাগ্য হয় নাই, আপনার মোহরে নবুয়তের চুমা খাওয়ার সুযোগ হয় নাই। আজকে যেহেতু আপনি এলান করে দিলেন বদলা নেওয়ার জন্য, আমি মনে মনে ভাবলাম যে সুযোগ একটা পায়া গেছি, এই জন্য মিথ্যা অভিনয় করে আপনার মোহরে নবুয়তের চুমা খাওয়ার সৌভাগ্যটা অর্জন করলাম। আল্লাহর নবীর ব্যবহার ছিল এমন। আল্লাহর নবী দুনিয়াতে মাফ চান। সাহাবীরা রে আমার, কাউকে যদি গালি দিয়া থাকি মাফ করে দাও, আমাকে একটা গালি দাও। কাউকে যদি আঘাত করে থাকে আমাকেও আঘাত করো। কারো কাছ থেকে যদি টাকা হাওলাত নিয়ে থাকি তাহলে আমার কাছে বলো, আমি পরিশোধ করে দিব, যেন কিয়ামতের দিন বলতে না পারো আমার কাছে টাকা পাও। কিন্তু দুঃখের বিষয় মুসলমান আজকে বর্তমানের ওই নবীর উম্মত দাবি করে, ওই নবীর আশিক দাবি করে, আরেকজনের হক নষ্ট করে, ডাকাতি করে, ছিনতাই করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে বড়লোক হতে চায়। আল্লাহর হক তো নষ্ট করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহর হক তো নষ্ট করেই। বান্দার হকের কোনো খবর নাই। বান্দার হক নষ্ট করে বড়লোক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর চরিত্র এত সুন্দর, আমি আমার এই জবান দ্বারা কি নবীর চরিত্র বর্ণনা করব? আল্লাহর নবীর চরিত্র বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। সূরাতুল কলমের 4 নম্বর আয়াতের মধ্যে
সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন সম্পর্কে ডাক দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দোস্ত মুহাম্মদ, আমি আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিচ্ছি, আপনার সনদের, আপনার চরিত্রের সনদ দিচ্ছি, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। আপনি হলেন সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী, আপনি হলেন সবচাইতে নীতি নৈতিকতাবান চরিত্রের অধিকারী। আপনার মতো চরিত্র পৃথিবীতে আর কারো নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফিকেট দিচ্ছেন নবীজির চরিত্রের ব্যাপারে যে আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আম্মা জান, আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে আমাদেরকে সংবাদ দিন। ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, মুসনাদে আহমদ সহ প্রসিদ্ধ হাদিসের গ্রন্থের মধ্যে পাবেন প্রসিদ্ধ একটা হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে ডাক দেয়া বলেন, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহর নবীর সাহাবীরা শুনো, আল্লাহর নবীর চরিত্র যদি তোমরা জানতে চাও তাহলে কোরআন পড়ো। কোরআনের মধ্যে যেই চরিত্রের বর্ণনা আসছে এটাই হলো আল্লাহর নবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যেই চরিত্রের কথা আসছে এটাই হলো নবীর চরিত্র, এর বাহিরে নবীজির চরিত্র নাই। কোরআনের মধ্যে যেই দামি চরিত্র অবলম্বন করার কথা বলা হয়েছে, দামি দামি সুন্দর গুণাবলীর কথা কোরআনের মধ্যে আসছে, সবগুলো নবীজির মধ্যে ভালোভাবে ছিল। আর কোরআনে যেই সমস্ত চরিত্র বর্জন করার কথা বলা হয়েছে, যেই সমস্ত গুণাবলী খারাপ বলা হয়েছে, মন্দ বলা হয়েছে, আল্লাহর নবী সব গুণাবলী থেকে, আল্লাহর নবী সবগুলো মন্দ চরিত্র থেকে সবচাইতে বেশি মুক্ত ছিলেন, পবিত্র ছিলেন। এই জন্য সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিনের চরিত্র হলো কোরআনের চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ফুলের চাইতেও পবিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আলোচনা করলে সারা রাত শেষ হয়ে যাবে, কিন্তু বর্ণনা করে শেষ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত সুন্দর ছিল, স্বাভাবিকভাবে সব মানুষের সাথে তিনি এত সুন্দরভাবে কথা বলতেন, সবাই মনে করত নবীজি আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন। হযরত আবু বকর মনে করতেন নবীজি মনে হয় আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন। হযরত ওমর মনে মনে বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি আমাকেই সবচাইতে বেশি মহব্বত করেন। যে জীবনে কোনোদিন নবীর সামনে আসে নাই, প্রথম সাক্ষাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সিরাতের কিতাবের মধ্যে আসছে, নবীজি তার সাথে এত ভালো ব্যবহার করতেন, ওই মানুষটা মনে মনে বলতো মনে হয় নবীজি আমাকে অনেক আগে থেকেই চিনেন, জানেন। সাধারণ থেকে সাধারণ সাহাবায়ে কেরাম মনে করতেন আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন মনে হয় আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন। এভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ সাহাবীদের সাথে এত চমৎকার ব্যবহার করতেন। সাধারণ মানুষ সহ চাকর গোলামদের সাথেও নবীজির ব্যবহার ছিল চমৎকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের স্বামীর চরিত্র, আমাদের নবীর চরিত্র এত সুন্দর, আমাদের নবী জীবনে কাউকে কোনোদিন প্রহার করেন নাই, আমাদের নবী জীবনে কাউকে আঘাত করেন নাই, আমাদের নবীজি জীবনে কাউকে গালি দেন নাই, কাউকে ধমক দেন নাই, কাউকে হত্যা করেন নাই। যুদ্ধের ময়দান ছাড়া আল্লাহর নবী কাউকে তরবারি দ্বারা, আল্লাহর নবী অস্ত্র দ্বারা কারো গায়ে আঘাত করেন নাই। যুদ্ধের কাফেরদের শরীরে হয়তো নবীজি আঘাত করেছেন, এছাড়া কোনো মুসলমান কেউ নবীজি আঘাত করেন নাই, কোনো কাফের কেউ নবীজি আঘাত করেন নাই। আমাদের নবীজি কারো কাছ থেকে প্রতিশোধ নেন নাই। আমাদের নবীর উপর কত জুলুম আর নির্যাতন করা হয়েছে, এরপরেও আল্লাহর নবী সুযোগ পাওয়ার পরেও প্রতিশোধ নেন নাই। এর জ্বলন্ত প্রমাণ হলো
আল্লাহর নবী যখন মক্কাতে 13 বছর পর্যন্ত ছিলেন, যখন থেকে নবুয়তের দাবি করেছেন, তখন থেকে আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান সহ মক্কার বড় বড় কাফেররা, ইহুদিরা, নাসারারা, মুশরিকেরা আল্লাহর নবীকে 13 বছর পর্যন্ত যেই নির্যাতন করেছে, যেই জুলুমার স্টিম রোলার চালিয়েছে, সেগুলো বর্ণনা করে অল্প সময়ে শেষ করা যাবে না। আল্লাহর নবীর প্রত্যেকটা মুহূর্ত গিয়েছে কাফেরদের জুলুমার নির্যাতন সহ্য করে। কাফেররা সব সময় আল্লাহর নবীকে জুলুমার নির্যাতন করত, আল্লাহর নবীকে শান্তিতে থাকতে দেয় নাই। আল্লাহর নবী নামাজ পড়তে গেলে উটের বুড়িগুলো আল্লাহর নবীর মাথার উপর রেখে দিত। আল্লাহর নবী রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর নবীর রাস্তার মধ্যে কাঁটা বিছিয়ে রাখত। আল্লাহর নবীর পার মধ্যে কাঁটা ঢুকে রক্ত বের হতো। আল্লাহর নবী চোখ দিয়া পানি বের করে কাঁদতেন। আর আবু লাহাবের স্ত্রীটা জানালা দিয়া তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর চাচা আবু লাহাব বাজারের মানুষদেরকে জমা করে আল্লাহর নবীর ব্যাপারে বলতেন, এটা একটা পাগল, আমার বাতিজা একটা পাগল, ওর কথা শুনবা না। আপন চাচা যখন বাতিজাকে পাগল বলে, এর চাইতে কষ্টের আর কি হতে পারে। আল্লাহর নবী তায়েফে গেলেন, আল্লাহর নবীকে পাথর মেরে মেরে পিঠটাকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে, রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আল্লাহর নবীর মক্কার 13 বছরের জীবনে আল্লাহর নবীকে কত কষ্ট দেওয়া হয়েছে, সীমাহীন কষ্ট দেওয়া হয়েছে, ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহর নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। মক্কা থেকে হিজরত করে যখন নবী মদিনায় গেলেন, সেখানেও কাফেররা বসে থাকে নাই, আল্লাহর নবীকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছে। বদরের যুদ্ধে আল্লাহর নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। উহুদের যুদ্ধে আল্লাহর নবীর দান মুবারককে শহীদ করেছে। উহুদের যুদ্ধে আল্লাহর নবীর মাথার ভিতরে লোহার কড়া ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর নবীর চেহারা রক্তে লাল হয়ে গেছে, শরীরটা রক্তে লাল হয়ে গেছে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। কিন্তু আল্লাহর নবী যখন 8 হিজরিতে মক্কা বিজয় করলেন, 10,000 সাহাবীদের বিশাল বড় জামাত নিয়ে, বিশাল বড় সেনাবাহিনী নিয়ে আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কার মধ্যে আল্লাহর নবী দাঁড়ায়া আল্লাহর নবী ডাক দিয়া বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে কাফেরেরা, আজকে তোমরা পাহাড়ের চূড়ায় উঠা, তোমরা হয়তো মনে মনে ভাবছো আমি তোমাদেরকে হত্যা করে ফেলবো, তোমরা হয়তো মনে মনে ভাবছো আমি তোমাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিব, তোমরা মনে মনে ভাবছো যেই মক্কা থেকে আমাকে বিতাড়িত করেছ, আমার বাপদাদার বিটা থেকে বিতাড়িত করেছ, সেই মক্কা বুঝি তোমাদের রক্ত দ্বারা লাল করে দিব। তোমরা হয়তো মনে মনে ভাবতেছ তোমাদের সন্তানগুলোকে হত্যা করে ফেলবো। শুনে রাখো মক্কার কাফেরেরা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে আমি তোমাদের উপর আক্রমণ করব না, আমি তোমাদের রক্ত প্রবাহিত করব না, আমি তোমাদের উপর বাড়াবাড়ি করব না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আমি মুহাম্মদও আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন এবার ডাক দেয়া বলেন, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় গ্রহণ করবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে পাকড়াও করব না, তাদের বিরুদ্ধে আমি অস্ত্র তুলব না। নবীজি আরো সহজ করে দিলেন, যারা বাইতুল্লাহর ভিতরে আশ্রয় নিবে, মক্কার ভিতরে আশ্রয় নিবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের উপর আক্রমণ করব না। এরপরে বলা হলো নবীজি আরো সহজ করে দেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা নিজের ঘরের ভিতরে ঢুকবে এবং নিজের ঘরের দরজা বন্ধ করে নিবে, আমাদের উপর আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদেরকেও মাফ করে দিলাম। আল্লাহর নবী চাইলে মক্কার জমিনটাকে লাল করতে পারতেন। আল্লাহর নবী চাইলে আবু জাহাল, আবু লাহাব এদের আত্মীয় স্বজন বেঁচে ছিল,
আল্লাহর নবী চাইলে এদেরকে ধরে ধরে হত্যা করতে পারতেন, কিন্তু আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই, মাফ করে দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আমার নবীর চরিত্র শুনো, আমার নবী প্রতিশোধ পরায়ণ ছিলেন না। আমার নবীকে যদি কেউ জুলুম নির্যাতন করত, আমার নবী, আমাদের নবী সব কিছু মাফ করে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাকরের সাথে, গোলামের সাথে, খাদেমের সাথে কেমন ব্যবহার করতেন, নবীজির চরিত্র কেমন ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি 10 বছর পর্যন্ত নবীজির খেদমত করেছি। আমরা তো আমাদের চাকরদেরকে কত মারি, কত গালি দেয়, কত ধমক দেয়। সামান্য এদিক সেদিক হয়ে গেলে আমরা চাকরদেরকে মারি, আমরা কর্মচারীকে মারি। কিন্তু আল্লাহর নবীর দীর্ঘ সময়ের খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি 10 বছর পর্যন্ত আল্লাহর নবীর খেদমত করেছি, বলে কত কথা অমান্য করেছি, কিন্তু আল্লাহর নবী কোনোদিন আমাকে বলেন নাই, হে আনাস তুমি এই কাজটা কেন করলা। কোনো কাজ যদি আমি না করে থাকি, আল্লাহর নবী জিজ্ঞেস করেন নাই, বলেন নাই, হে আনাস তুমি এই কাজটা কেন করলা না। আমি আল্লাহর নবীকে অজান্তে কত কষ্ট দিয়েছি, কিন্তু আল্লাহর নবী বিরক্ত হয়ে শব্দটা পর্যন্ত বলেন নাই। ওয়ালা শাতামানি ওয়ালা দরাবানি, আমার হাবিব জনাবি মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি কোনো ভুল করে ফেললে আমাকে গালি দেন নাই, আমাকে প্রহার করেন নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর চরিত্র ছিল এতটা ফুলের মতো পবিত্র। আল্লাহর নবী সাধারণ মুসলমানদের সাথেও ভালো ব্যবহার করতেন, এবং আল্লাহর নবী গোলামদের সাথে, খাদেমদের সাথেও ভালো ব্যবহার করতেন। আল্লাহর নবী স্ত্রীদের সাথেও ভালো ব্যবহার করতেন। আম্মা জানরা ডাক দেয়া বলে, পৃথিবীর যত স্বামী আছে সব স্বামীর মধ্যে আমাদের স্বামী হলেন সবচাইতে ভালো স্বামী। স্ত্রীরা আজকাল স্বামীর প্রশংসা করে না, সামনাসামনি করে, পিছনে করে না, কত দোষ বলে, কারণ দোষ আছে। কিন্তু আম্মা জানরা যখন অন্যান্য স্ত্রীদের সাথে বসে কথা বলতেন, কেউ বলতো অন্যান্য মহিলারা যে আমাদের স্বামী এমন, ঘরের ভিতরে বাঘ আর বাহিরে বিড়াল। কেউ বলতো আমার স্বামী ঘরের ভিতরেও বাঘ, বাহিরেও বাঘ। কেউ বলতেন আমার স্বামী ঘরের ভিতরে বিড়াল, বাহিরে বাঘ। কেউ বলেছেন আমার স্বামী এই সমস্যা, সেই সমস্যা। কিন্তু আম্মা জানরা বলেন, আমাদের স্বামী ঘরের ভিতরে আমাদের বন্ধু হয়ে যেতেন, আমাদের স্বামী ঘরের বাহিরে যেমন ভালো ব্যবহার করতেন, আমাদের স্বামী ঘরের ভিতরেও ভালো ব্যবহার করেন। আমাদের স্বামীর মতো ভালো স্বামী আর পৃথিবীতে কেউ নাই। অথচ আল্লাহর নবী স্ত্রীগণকে সময় মতো খাবার দিতে পারতেন না। আল্লাহর নবী স্ত্রীদেরকে বরণ পোষণ তেমন ভাবে দিতে পারতেন না, ভালো কাপড় কিনে দিতে পারতেন না, সব সময় খাবার দিতে পারতেন না। আরে সব সময় দিবেন দূরের কথা, 3 মাস চলে গেছে আল্লাহর নবীর ঘরের মধ্যে আগুন জ্বলে না। আল্লাহর নবীর ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। বুখারীর বর্ণনা, বুখারীর হাদিস। আল্লাহর নবীর স্ত্রীগণ খাবার কোত্থেকে খাবেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনারা কি খেয়ে রয়েছেন? তখন আম্মা জানরা ডাক দেয়া বলে, আমাদের ঘরে তো খাবার নাই, আটাও নাই, খেজুরও নাই, জব নাই, গম নাই। কিন্তু আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আমাদের প্রতিবেশীরা আল্লাহর নবীকে মাঝে মধ্যে হাদিয়া পাঠাতেন, আল্লাহর নবীকে হাদিয়া দিতেন। সেই হাদিয়াগুলো আমরা খাইতাম, এই হাদিয়াগুলো খেয়ে আমরা জীবন যাপন করতাম। আমাদের রান্নাঘরে চুলা জ্বলার মতো খাবার ছিল না, কাপড় দিতে পারতেন না ঠিক মতো, খাবার দিতে পারতেন না। এরপরে স্ত্রী প্রশংসা করে। তার মানে কত সুন্দর চরিত্র ছিল আল্লাহর নবীর, কত সুন্দর ব্যবহার ছিল আল্লাহর নবীর স্ত্রীগণের সাথে। আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্রের কারণে সাহাবায়ে কেরাম মুসলমান হয়েছেন। আল্লাহর নবীর দুশমনরা আল্লাহর নবীর বন্ধু হয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মক্কার জীবনে আল্লাহর নবী
কত কষ্ট করেছেন, কত জুলুম আর নির্যাতন করেছেন। এরপরেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা জুলুম আর নির্যাতন করেছিল আল্লাহর নবী সবাইকে মাফ করে দিয়েছেন। আল্লাহর নবীর উত্তম চরিত্রের বর্ণনা শুধু মুসলমানরাই দেয় নাই, তৎকালীন আল্লাহর নবীর দুশমন আবু সুফিয়ান মুসলমান হন নাই তখনও, মুসলমানদের বড় দুশমন, মুসলমানদের বড় শত্রু, মুসলমানদের বিরুদ্ধে সম্পদ জমা করতেন আবু সুফিয়ান। তিনি হিরাক্লিয়াসের কাছে যখন গিয়েছিলেন, সম্রাট হিরাক্লিয়াস যখন জিজ্ঞাসা করেছিল মুহাম্মদ কেমন, তার বংশ কেমন, সে তোমাদেরকে কিসের আদেশ করে, সে তোমাদের সাথে সত্য কথা বলে নাকি মিথ্যা কথা বলে, ওই আবু সুফিয়ান একজন কাফের, মুসলমানদের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর নবীর দুশমন হওয়া সত্ত্বেও ওই সম্রাটের সামনে অকপটে বলছে যে মুহাম্মদ এখনো পর্যন্ত আমাদের সাথে একটা মিথ্যা কথাও বলে নাই, এখনো পর্যন্ত মুহাম্মদ আমাদের সাথে ওয়াদা ভঙ্গ করে নাই। মুহাম্মদের বংশ সুন্দর বংশ, মুহাম্মদের বংশ সর্বশ্রেষ্ঠ বংশ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কোনো খারাপ কাজের আদেশ করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজের কথা বলেন, আমাদেরকে এক আল্লাহর গোলামি করতে বলেন, আমাদেরকে শিরিক ছেড়ে দিতে বলেন। আল্লাহু আকবার। কাফেররাও নবীজির প্রশংসা করে, অনেক কাফের নবীজির উপর আক্রমণ করতে এসে নবীজির ব্যবহার দেখে মুসলমান হয়ে গিয়েছে। তো নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলুকে আজিম তথা সুমহান চরিত্র দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী না, শুধু মুসলমানদের জন্য দয়া না, বরং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর মানুষের জন্য রহমত হিসাবে এই পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে পৃথিবীর মানুষ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা বিশ্বের জন্য আমি দয়া স্বরূপ, রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার নবী যেমন মুসলমানদের জন্য রহমত ছিলেন, তেমনি ভাবে আমাদের নবী কাফেরদের জন্য রহমত ছিলেন। আমাদের নবী যেমন মানুষের জন্য রহমত ছিলেন, তেমনি ভাবে পশু পাখিদের জন্য আমাদের নবী রহমত ছিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি তো আপনাকে পুরা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমাদের নবী শুধু ধনীদের নবী ছিলেন না, গরিবদের নবী ছিলেন। আমাদের নবী শুধু সুন্দর সুদর্শন মানুষের নবী ছিলেন না, আমাদের নবী কালোদেরও নবী ছিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, আমি হলাম ধনীদেরও নবী, গরিবদেরও নবী, আমি হলাম আরবেরও নবী, আজমেরও নবী। আমি যেমন কালো মানুষদের নবী, আমি তেমন সাদা মানুষদেরও নবী। বলুন সুবহানাল্লাহ। আমি আরবের নবী, অনারবের নবী, আমি যেমন কালো মানুষের নবী, সাদা মানুষের নবী, আমি সব মানুষের নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পুরা পৃথিবীবাসীর জন্য নবী হিসেবে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় ডাক দেয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা, হে আমার হাবিব, আমি আপনাকে প্রেরণ করি নাই, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুরা পৃথিবীর সমস্ত মানুষের জন্য নবী বানিয়ে পাঠিয়েছি। কেন আপনাকে পাঠাইলাম? আল্লাহর নবীকে এই পৃথিবীতে পাঠানোর মাকসাদ হলো, আল্লাহর নবীকে এই পৃথিবীতে প্রেরণ করার উদ্দেশ্য হলো বাশীরা ওয়া নাযীরা। আল্লাহর নবী মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, ওয়া নাযীরা, এবং জাহান্নামের ব্যাপারে ভয় দেখাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ বুঝে না,
আমি আল্লাহ আপনাকে কেন প্রেরণ করলাম? ওরা আপনাকে পাগল বলে গালি দেয়, ওরা আপনাকে উন্মাদ বলে গালি দেয়, ওরা আপনাকে সন্ত্রাস বলে গালি দেয়, ওরা আপনাকে উগ্র বলে গালি দেয়। ওরা বুঝে না আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সন্ত্রাসী করার জন্য না, বরং আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি পুরা মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামের ভয় দেখিয়ে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে প্রেরণ করেছেন এমন একটা জামানায় যখন সমস্ত মানুষগুলো, বেশিরভাগ মানুষগুলো হিংস্র ছিল, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, ডাকাতি করত, ছিনতাই করত, মারামারি খুনাখুনি রক্তারক্তি করত। যেই জামানাটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারের যুগ, অন্ধকারের সময় বলা হয়। সব মানুষগুলো জাহান্নামের দিকে দৌড়াচ্ছিল, মূর্তি পূজা, শিরিক করে করে, কুফরি করে করে, মারামারি রক্তারক্তি করে, আল্লাহর সাথে শিরিক করে করে জাহান্নামের দিকে যাচ্ছিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে পাঠালেন, বিশ্ব নবীকে পাঠালেন এই অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসার জন্য, জাহান্নামের রাস্তায় চলা মানুষদেরকে ধরে ধরে জান্নাতের রাস্তায় উঠানোর জন্য। কিন্তু কাফেররা বুঝে নাই, মুশরিকরা বুঝে নাই, ইহুদিরা বুঝে নাই, বুঝলেও হিংসা বশত, বিদ্বেষ বশত আল্লাহর নবীকে নবী হিসাবে মেনে নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের এক জায়গায় আছে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা মুহাম্মদকে ভালো করে চিনতো যেমন তারা তাদের সন্তানদেরকে চিনে, তেমনি ভাবে ওরা ভালো করে জানে মুহাম্মদ আর কেউ না, মুহাম্মদ হলেন আল্লাহর পক্ষ থেকে পয়গাম্বর। বাবা যেমন তার সন্তানকে ভালো করে চিনে, ওরাও চিনতো যে মুহাম্মদ নবী, কিন্তু মানতো না। কেন না মারার কারণ হলো বিদ্বেষ বশত, হিংসা বশত তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি জামানার নবী হিসেবে স্বীকার করে নাই। পাগল বলে উড়িয়ে দিয়েছে, উন্মাদ বলে তারা প্রচার করেছে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম প্রচারিত হতে না পারে, তাদের ভাব যেন নষ্ট না হয়ে যায়, তাদের সরদারি লিডারই যেন নষ্ট না হয়ে যায়। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাগল উন্মাদ বলে প্রচার করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধাচরণ করেছে। ওরাও জানতো নবী মুহাম্মদ নবী আখিরি জামানার পয়গাম্বর, কিন্তু বিদ্বেষের কারণে স্বীকার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রেরণ করেছেন পুরা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য, উত্তম ব্যবহারের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে দিন জিন্দা করার জন্য, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, অন্ধকারের যুগটাকে সোনালী যুগে পরিণত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, হে পৃথিবীর মানুষ, হিংসা বিদ্বেষ রাখবা না, মারামারি করবা না, কেউ যদি তোমাকে আঘাত করে তুমি আঘাত করবা না, পারলে মাফ করে দাও। আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিম মান আসা ইলাইক। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, তোমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করলে তুমি আত্মীয়তার বন্ধন ছিন্ন করবা না, তুমি আত্মীয়র খবর নিবা। এরপরে ওয়া আহসিম মান আসা ইলাইক, তোমার সাথে যদি কেউ দুর্ব্যবহার করে, তোমার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, তুমি তার সাথে খারাপ ব্যবহার করবা না, বরং তুমি তার সাথে ভালো ব্যবহার করো। ওয়াফু আম্মান যালামাকা, তোমার উপর যদি কেউ জুলুম নির্যাতন করে তুমি তাকে মাফ করে দাও। এইভাবে আল্লাহর নবী সমাজের মধ্যে সুন্দর ব্যবহার, সুন্দর চরিত্রের মাধ্যমে সমাজের শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর নবী এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করেছেন। জিহাদ, আল্লাহর নবী যুদ্ধ পরিচালনা করেছেন, জিহাদের মাধ্যমে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমার দোস্ত মুহাম্মদ, এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আপনি রক্ত দিয়েছেন, আপনি মার খেয়েছেন, আপনি আরো দাওয়াত দেন, আরো মানুষকে দ্বীনের পথে আহ্বান করেন। এরপরেও যদি তারা আপনার বিরুদ্ধাচরণ করে, আপনি বসে থাকবেন না, আপনি অস্ত্র ধারণ করে জিহাদ পরিচালনা করার মাধ্যমে এই পৃথিবীতে আপনি দ্বীনটাকে জিন্দা করেন। জিহাদের মাধ্যমে দ্বীন জিন্দা করা, এটাও নবীজির জীবনের বড় একটা অংশ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করা, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা বড় অংশ। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে মার খেয়েছেন, কারণ মক্কার জীবনে নবীজির সামর্থ্য ছিল না, নবীজির তৌফিক ছিল না, নবীজির কাছে তেমন সেনাবাহিনী ছিল না, অস্ত্র ছিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার মতো পরিবেশ ছিল না। কিন্তু মদিনায় হিজরত করার পরে, এরপরেও যখন এই পৃথিবীর মধ্যে অন্ধকার দুর্বৃত হচ্ছে না, জুলুম নির্যাতন দুর্বৃত হচ্ছে না, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে বাধা প্রদান করা হচ্ছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, হে আমার দোস্ত মুহাম্মদ, কাফেরদের বিরুদ্ধে করেন, মুনাফিকদের বিরুদ্ধে করেন, তাদের সাথে নরম ব্যবহার করলে হবে না, ওয়াগলুজ আলাইহিম, তাদের সাথে আপনি শক্ত ব্যবহার করে এই পৃথিবীতে অন্ধকার দূর করে, এই পৃথিবী থেকে অশান্তি, খুনাখুনি, মারামারি, রক্তারক্তি, জুলুম আর নির্যাতন দূরীভূত করে এই পৃথিবীতে ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহর নবী এরপরে অস্ত্র নিয়েছেন, করেছেন। এজন্য নবীজির চরিত্র, নবীজির জীবনী শুধু শুনলেই হবে না, নবীজির চরিত্র আমাদের ভিতরে ঢুকাইতে হবে, তাছাড়া সফল কাম হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, যারা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, যারা আখিরাতকে বিশ্বাস করো, যারা জান্নাতে যেতে চাও, তোমরা শুনে রাখো, আল্লাহর নবীর মধ্যে, রাসূলুল্লাহর মধ্যে তোমাদের উত্তম আদর্শ রয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই হবে না, বরং নবীজিকে আদর্শ হিসাবে মেনে তারপরে নবীজির সৈনিক হওয়ার চেষ্টা করতে হবে। আজকে তো অমুকের সৈনিক, তমুকের সৈনিকের অভাব নাই, মরার সময় বলে আমি অমুকের সৈনিক। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সময় বলে আমি অমুক নেতার সৈনিক, আমি অমুক নেত্রীর সৈনিক। অমুক নেতা, অমুক নেত্রীর নাম নিয়া নিয়া মরে, একটাবারও বলে না আমি আল্লাহর সৈনিক, আমি রাসূলুল্লাহর সৈনিক। কথা বলেন ঠিক কিনা? এমন হতভাগা মুসলমান বাংলাদেশেও আছে না নাই? ও মুসলমান, এমন মুসলমান হলে চলবে না যে নেতার নাম নিয়ে মারা যায়, যে নেতার নাম নিয়ে মারা যায়, আল্লাহর নাম মুখে আসে না, ওইটা মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান হতে পারে না যে নেতার নাম নিয়ে মারা গেছে, আল্লাহর নাম তার জবানে আসে নাই, সে কিসের মুসলমান? মরতে মরতে বলে আমি অমুক নেতার সৈনিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নাম তার মুখের মধ্যে আসে না। আল্লাহ আমাদেরকে এমন মুসলমান থেকে হেফাজত করুন, সবাই বলে আমিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈনিক হতে হবে, নবীজির আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে, তাহলেই আমরা আখিরাতে মুক্তি পাব। শুধু জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী, বৎসর একবার আনন্দিত হয়ে আর সিরাতের আলোচনা শুনলেই এটাকে যথেষ্ট মনে করা যাবে না, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, নবীজির চরিত্রকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলেই আমরা সফল হতে পারব। আল্লাহর নবী এই পৃথিবীতে এসেছেন খারাপ মানুষগুলোকে ভালো মানুষ বানানোর জন্য, অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোর রাস্তা দেখানোর জন্য। এই জন্য নবীজি হাদিসের মধ্যে বলেন,
আল্লাহর নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমি এই পৃথিবীতে আগমন করেছি মানুষদেরকে উত্তম চরিত্র, উত্তম আখলাক ওয়ালা বানানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য। এই জন্যই তো দেখা যায় আল্লাহর নবীর জামানায় যেই সমস্ত মানুষগুলো সব চাইতে খারাপ ছিল, সব চাইতে দুষ্ট ছিল, আল্লাহর নবীর ছোঁয়া পাওয়ার পরে এই মানুষগুলো সব চাইতে বড় আল্লাহওয়ালা হয়ে গেছে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বড় দুশমন ছিলেন, মুসলমানদের বড় দুশমন ছিলেন, কিন্তু আল্লাহর নবীর ছোঁয়া পায়া আল্লাহওয়ালা হয়ে গেছেন। নবীজির চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুষ্ট মানুষ ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে নেশা পান করতেন, মানুষের উটগুলো কেটে নিয়ে যেতেন, উটের কলিজা বের করে ফেলতেন। কিন্তু ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহর নবীর উত্তম আদর্শের ছোঁয়া পাওয়ার কারণে এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চাইতে ভালো মানুষ হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন উত্তম চরিত্র মানুষকে দেওয়ার জন্য, উত্তম চরিত্র প্রতিষ্ঠা করার জন্য। তো আমাদেরকে সিরাত শুনে নবীজির চরিত্রে চরিত্রবান হওয়ার চেষ্টা করতে হবে। মানুষকে ক্ষমা করার গুণ থাকতে হবে, মানুষকে মাফ করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভালো ব্যবহার করেছে। আজকে আমরা মানুষের হক নষ্ট করি, মানুষকে অন্যায়ভাবে মারি, অন্যায়ভাবে গালি দেই, কিন্তু একটা বার চিন্তা করি না যে কাল কিয়ামতের ময়দানে আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে। একটা বার চিন্তা করি না। আল্লাহর হক তো নষ্ট করি, মানুষের হকও নষ্ট করি। আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র কেমন ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো গুনাহ করেন নাই, মাসুম। নবীজির কোনো গুনাহ হয় নাই, মাসুম ছিলেন, জান্নাতি। এটা তো বলা লাগে না, আল্লাহ তো নবীর জন্যই জান্নাত বানিয়েছেন। নবী না হলে কিসের জান্নাত? কথা বলেন ঠিক কিনা? নবীকেই যদি আল্লাহ না বানান, না পাঠাতেন, তাহলে কিসের জান্নাত? নবীকে পাঠিয়েছেন বিদায় পৃথিবী পাঠিয়েছেন, নবীকে বানিয়েছেন বিদায় জান্নাত জাহান্নাম বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নবীজির চরিত্রে আমাদের ভিতরে ঢুকাতে হবে। অমুক নেতা তমুক নেতাকে আদর্শ বানালে হবে না, আমাদের আদর্শ বানাতে হবে জনাবে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা বলেন ঠিক কিনা? স্লোগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কত কোটি টাকা চাঁদাবাজি করছে এর কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? অমুক নেত্রীর চরিত্র ফুলের মতো পবিত্র স্লোগান দিয়া দেশটাকে নাপাক করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা বলতে পারি আমাদের নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত, সেই নবীর আদর্শে আদর্শিত হয়ে আমরা উভয় জগতে সফলতা অর্জন করতে চাই।